আমাদের বক্তা চয়ন করার সময় আমাদেরকে সরবও থাকে না। ভালো করে কান খুলে শুনুন কথা। শেখ এখানে এসেছেন, আমরা শেখের সামনে, শেখকে আপনারা গীত গাওয়ার জন্য ডেকেছেন নাকি? আপনারা শেখকে কিসের জন্য ডেকেছেন? ওনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা ডেকেছেন। আপনারা যদি মনে করেন যে আমরা শেখকে ডেকেছি এই গীত শোনার জন্য, বা খুব সুন্দর করে আমাদেরকে গান শোনাবে, গাজাল শোনাবে, তার জন্য আমরা ডেকেছি, আপনার নিজের থেকে নাচ গান করা বেশি ভালো। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে ইমানের অত্যন্ত কমি রয়েছে। আমরা শেখের সামনে যখন নাম লিখছি তো কি লিখছি? ভোজপুরি। আপনাকে শরম লাগে না? আপনি একজন বক্তার সামনে ভোজপুরি বলতে চাইছেন যে এই ভোজপুরি বক্তা ভোজপুরি শব্দে আমাদেরকে গানের মতো করে শোনাবে, আমাদেরকে গীত শোনাবে। আপনাদেরকে এই ভোজপুরি লিখতে শরম লাগে না? আপনি শুধুমাত্র শেখ আব্দুল শাকুর রহিমি লিখতে পারলেন না? দায়ী কে? এর দায়ী হচ্ছে আমরাই, আমাদের মাদ্রাসা কমিটি, আমাদের জালসা কমিটি, আমাদের সমাজের লোকেরা। সম্মানিত উপস্থিতি, এই ধরনের লক্ষ লক্ষ জালসাও যদি করেন আমাদের সমাজের উন্নতি হবে না। এই জন্য আমরা যারা জালসা করছি, আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে একটা, যেখানে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, সেখানে আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে, আমাদের সমাজে জিনা অত্যন্ত বেশি হয়ে গিয়েছে, ব্যভিচারী বেশি হয়েছে গিয়েছে, সুদখোরি আর যত প্রকার হারাম কাজ হয়, মদ, জুয়া, তারি, সিগারেট, বিড়ি, আপনার টিকিট কাটা, এগুলো অনেক বেশি হয়ে গেছে। এই সমস্ত জিনিস থেকে, এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা জালসার মূল উদ্দেশ্য। এটাই হওয়া দরকার, এবং এই উদ্দেশ্যেই পৃথিবীতে এই জালসাগুলো এসেছিল। কিন্তু আমরা জালসার রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু আপনাদেরই ছেলে, আমি এই সমস্ত মুনকার দেখতে পেলাম। ইনকারুল মুনকার করা আমাদের সকলের প্রতি ফরজ। আমরা তার জন্য আপনাদেরকে বলতে আসলাম। এখন আপনাদের সামনে শেখ আসবেন, কোরআন এবং হাদিস সম্মত যে সমস্ত কথা ইতিপূর্বে হয়েছে, এখন হবে, পরবর্তীতে আপনারা শুনবেন। অবশ্যই এগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করার জন্য আপনারা বসবেন না। আপনি এখানে বসে থাকেন এই উদ্দেশ্যে, আমি আমার জীবনকে পরিবর্তন করব, আমি কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করব, নামাজমুখী হব, ইসলামমুখী হব, কোরআনমুখী হব, কোরআন এবং হাদিসকে শিখব, পিতামাতার সেবা করার দিকে আমি অগ্রসর হব। এই মনস্কামনা নিয়ে, এই চিন্তাধারা নিয়ে আপনি যদি বসেন তাহলে আপনার লাভ হবে। আর যদি গীত শোনার জন্য আর বক্তাকে মূল্যায়ন করার জন্য যদি বসেন, তাহলে সকালে গিয়ে আপনি গুজব করবেন, আপনার সমস্ত নেকি ধুলিসাৎ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনাদের